অরিজিনাল দাজ্জাল আসার আগে সেমি দাজ্জাল গুলো আসবে। সেমি দাজ্জাল তারা যারা রোজা আর পূজাকে এক করে দেয়। এদের চিনতে বাকি নাই। কথা বলেন। যারা বলেন নবী মরে পচে গলে শেষ, তারাই ফেজাল সেমি দাজ্জাল। যারা বলে নবীর শাফাত লাগবে না, তারা দাজ্জালের আগে সেমি হিসেবে আসবে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? সম্পর্ক আছে? ওরা বলে এমন বলো যিনি এসেছেন এবং উঠেছেন এবং নেমেছেন এমন একজন বলো, তিনি আমাদের নবী, প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হানির ঘরে শোয়া, নবীজির সিনাটা চাক করে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে মেডিকেল টিম এসে নবীজির সিনা মোবারকটাকে কারিশমা কুদরতি কারিশমায় চাক করে, ওপেন হার্ট সার্জারি করে নবীজি বোরাকে চড়ে তিনি প্রথমে গেলেন ইয়াসরিব, 2 রাকাত নামাজ পড়লেন। ইয়াসরিব থেকে বেথলেহেম, ঈসা নবীর জন্মের জায়গা, 2 রাকাত নামাজ পড়লেন। ওইখান থেকে তুরে সাইনা, মুসা নবীর কবরে দাঁড়াতে নামাজ পড়ছেন দেখলেন। চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, লাখের পর পয়গম্বরদেরকে নিয়ে ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পেলেন। নবীজিকে আপ্যায়নের জন্য 4টা জিনিস দেওয়া হলো, দুধ, মধু, পানি, মদ। নবীজি দুধের গ্লাসটা নিয়ে খেয়ে বোরাকে চড়ে নবীজি এবার রওনা করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশে আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আসলাম, চতুর্থ আসমানে ইদ্রিস আসলাম, পঞ্চমে হারুন আসলাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে ইলা মা শা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা যতদূর পর্যন্ত চাইলেন, ওয়াকিলা বিল আরশ, কেউ কেউ বলেছেন নবীজি আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ নবী আরশে গিয়ে আল্লাহকে দেখে কেমন দেখেছেন এটা আল্লাহ জানেন আর আল্লাহর হাবিব জানেন। কেমন দেখা হলো, কি পাইলেন তাও বলে দিয়েছে। তাওহীদ দিয়েছেন, শিরক করবে না উম্মতের ব্যাপারে একটা কমিটমেন্ট হয়েছে। এবং আল্লাহ যা যা দেওয়ার আওহা ইলা আবদিহি মা আওহা, যা যা দেওয়ার সব দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ 45 কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতের মধ্যে আবার ফিরে আসলেন। আল্লাহু আকবার বলেন। মাযহাবে হানাফি, কোন মাযহাব? জোরে বলেন না, কোন মাযহাব? আমরা হানাফি মাযহাব, এটা আমাদের দ্বিতীয় পরিচয়। তৃতীয় পরিচয় হলো আমরা তরিকায়ে কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নাকশবন্দিয়া, এই 3টা পরিচয়। চতুর্থতম পরিচয় হলো আমরা সিলসিলে, আপনার হয়তো না মাসলাকে ফুরফুরা, মানে মাসলাকে ফুলতলি, আমি মাসলাকে ফুরফুরা, আর এমনি সিলসিলে আমরা সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। 4টা পরিচয় ভুলে গেলে চলবে না। এই 4 পরিচয় যদি ভুলে যান তাহলে হবে আপনার ওই তাদের মতো যারা রোজা আর পূজাকে এক করে দেয়। আমরা কি রোজা আর পূজাকে এক করে দিব? যারা বলেন রোজা আর পূজাকে এক করে দিব। মনে রাখবেন, খুব ভালো করে শুনবেন। দিন হলো, দিনের পিলার হলো 3টা। বলেন দিনের পিলার কয়টা? বলেন ঈমান, ইসলাম, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান। দিনের পিলার কয়টা? ঈমান মানে আকীদা, আকীদা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ বলেন। ইসলাম হলো মাযহাব, ফিকহ। বলেন না, ইসলাম কি মাযহাব? ফিকহ, মাযহাব, মাযহাব লাগবে আপনার, আকীদা লাগবে। আর ইহসান হলো তাসাব্বুফ, ইহসান হলো মারিফাত। আল্লাহু আকবার। আমরা মারিফত বলতে বুঝি আউল বাউল ফাউলদের বক্তব্য। বাউলদের সাথে মারিফতের কোনো সম্পর্ক নাই। ইমাম বুখারী বলেন আন্নাল মারিফাতা ফিলুল কলব ওয়া আলামু আন্নাল মারিফাতা ফিলুল কলব। মারিফত হলো কলবের বিষয়। সুবহানাল্লাহ বলেন। মারিফত হলো আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আর আমাদের দেশের বাউলরা যা বলে এটা মারিফত নয়, এটা মাইরের পথ, এটা মরার পথ। ওই সমস্ত মারিফতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আছে নাকি? তাহলে দিনের পিলার কয়টা? বলেন আরো জোরে। ঈমান, ইসলাম, ইহসান। কয়টা? ইসলামের পিলার হলো 5টা। ইসলামের পিলার কয়টা? বলেন কালিমা, নামাজ, যাকাত, রোজা, হজ। কয়টা? ঈমানের 2টা পার্ট। কয়টা? একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। বলেন ঈমানের পার্ট কয়টা? আরো জোরে, সবার মুখে। একটা হলো কি? তাওহীদ। বলেন না, একটা কি? আরেকটা কি? রিসালাত। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোরআনের সূরা মুহাম্মদের 19 নম্বরে আল্লাহ বলেন ফাআলাম, তুমি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে জানো, এটা কোন জানা? ইমাম বুখারী বলেন এটা হলো তাওহীদের ইলম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ঈমানের পাঠ হলো রিসালাত। দ্বিতীয় পাঠ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। প্রথমটা হলো তাওহীদ, দ্বিতীয়টা কি? তাওহীদ হলো কদু, লাউয়ের বীজ আছে না, বীজ,
কথা বলেন না। আপনারা বীজ লাগান না? সিমের বীজ লাগান না? রসুনের বীজ আছে না, আলুর বীজ? বীজ যেটা, বীজটার নাম হলো তাওহীদ। বীজের নাম কি? আচ্ছা, এই বীজটা লাগাতে গেলে কি লাগবে? মাটি। বলেন না, মাটি লাগবে না? এই যে মাটিটার নাম হলো রিসালাত। বলেন না, মাটির নাম কি? তাওহীদ হলো বীজ, মাটি হলো রিসালাত। আপনি বীজটা যখন মাটির মধ্যে দিয়ে যাবেন, তখন 3-4 দিন পর কোনো আদব। বলেন, এই যে গাছটা আছে পুরোটা 3টা মিলে এটার নাম হলো ঈমান। পুরোটার নাম কি? গাছটা যখন আস্তে 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 করে বড় হবে, বলেন তো গাছের শত্রু আছে না? বলেন না, আছে না? গাছটা যখন বড় হবে তখন গাছটাকে একটা প্রোটেকশন দেওয়া দরকার। 1-1.5 হাত হয়ে গেলে একটা স্টিক, একটা লাঠি দিতে হয়, লাঠি দিয়ে বেঁধে দিতে হয়। এই লাঠিটা হলো মাশায়েখে কেরাম, আউলিয়ায়ে কেরাম। আল্লাহু আকবার। এটার নাম হলো আমল। বলেন, এটার নাম কি? বলেন না, এটার নাম কি? তা আমল পেলাম, ঈমান পেলাম, তাওহীদ পেলাম, রিসালাত পেলাম, আদবে মুস্তাফা পেলাম। গাছটা আস্তে 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 করে যখন বড় হলো, বলেন তো গাছের শত্রু আছে না নাই? আচ্ছা, গাছটার শত্রুকে কি দেন? জোরে বলেন, কি দেন? এই বেড়াটার নাম হলো আকীদা। বলেন, বেড়ার নাম কি? আকীদা। আর গাছটার নাম ঈমান। বলেন না, গাছটার নাম ঈমান, বেড়ার নাম আকীদা। বেড়াটা কি? আকীদা। গাছ যখন হলো, গাছ যখন প্রথম হয় তখন 2টা পাতা হয়, তাওহীদ, রিসালাত। আস্তে আস্তে করে গাছটা যখন বড় হয়, কয়েকটা পাতা হয়, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার ডালপালা হয়। গাছটা যত বড় হবে ডালপালা বাড়বে। আল ঈমান, গরু, ছাগল, ভেড়া, বকরি, পোকা মাকড়, মানুষ খেয়ে ফেলতে পারে। আমাদের ঈমানের শত্রু আছে। ঈমানের শত্রু ওয়াহাবি, সালাফি, লামাযাবি, আহলে হাদিস, এইরকম বড় বড় শত্রু আছে না নাই? এরা আমাদের সবচেয়ে বড় শত্রু, আমাদের ঈমানটাকে নষ্ট করে দিতে পারে। এই জন্য ঈমানকে যেন নষ্ট করে না দিতে পারে, এই জন্য আল্লাহর ওলিরা আমাদের ঈমানের চতুর্দিকে একটা বেড়া দিয়ে দিলেন। এই বেড়াটার নাম হলো আকীদা। আর এই আকীদাটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহু আকবার বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে নবীজির মেরাজটা সশরীরে এবং এটা জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। নবীজির মেরাজ সশরীরে এবং এটা কি যোগে একবার ছিল সশরীরে এবং এটা ছিল জাগ্রত অবস্থায়। আল্লাহু আকবার বলেন। নবীকে 3 থেকে 3,500 মুজিজা দিয়েছিলেন। সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে মুজিজাটা, অন্যতম মুজিজা, বিজ্ঞানীদের দ্বারকে উন্মোচন করে দিয়েছিল, সেটা হলো মেরাজ। নাসার বিজ্ঞানীরা বলছে উপরে যাওয়া যায় না, উপর থেকে আসা যায় না। 174টা বাধা। আমার আল্লাহ বলেন, আমি আমার দোস্তকে নিব। কিসের বাধা? কোন বাধাই নাই। নিবে কে? নূর নবী। নূরের গাড়িতে চড়ে, নূরের ফেরেশতা জিবরিলকে সাথে নিয়ে নূরের গাড়ি বোরাকে চড়ে নূরের দেশে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। নূর নবী, কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর নবী, নূরের গাড়ি বোরাক। বারকুন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ড 1,86,000 মাইল। বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। বোরাকে চললেন। ফেরেশতা নূর, খুলিকাতিল মালায়েকাতু বিন নূর। নূরের ফেরেশতা যাচ্ছেন নূরের দেশে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। নূর নবী নূরের গাড়িতে চড়ে নূরের ফেরেশতাকে সাথে নিয়ে নূরের দেশে যাচ্ছেন। নূরের স্রষ্টা আমার আল্লাহ। ওরা বলে উপরে যায় কেমনে, আসে কেমনে? বলে বেটা, উপর থেকে আসা যায়। বলে এসেছেন প্রমাণ কি? আদম এবং হাওয়া তারা উপর থেকে এসেছিলেন দুজনে। একজন শ্রীলঙ্কায় জাবালে আদম, আরেকজন জেদ্দায়। বসে উপর থেকে আসা সহজ, উপরে যাওয়া কঠিন। বলে গেছেন এমন প্রমাণ আছে? ইয়েস, যাবার প্রমাণ আছে। ঈসা রুহুল্লাহ 4র্থ আসমানে আল্লাহ তাকে উঠাই নিয়েছেন। তাহলে উপরে যাওয়া যায়, উপর থেকে আসা যায়। এবার ওরা বলছে যারা 2 জন নেমেছেন তারা তো উঠেন নাই, আর যিনি উঠেছেন ঈসা রুহুল্লাহ, তিনি তো নামেন নাই। ঈসা নবীর বয়স 2025 বছর 8 দিন। ঈসা নবীর বয়স কত? এই যে আমরা লিখছেন 2026 না, তো 2025 বছর আজকে 8 তারিখ না, 8 দিন। 2025 বছর 8 দিন ঈসা নবীর বর্তমান বয়স। অথচ আল্লাহ তার বয়সটাকে স্টপ করে দিয়েছেন 33 বছর 8 মাস 9 দিন। এই 33 বছর 8 মাস 9 দিন আল্লাহ তাআলা তাকে উপরে উঠাই নিয়েছেন 4র্থ আসমানে, কেউ বলছেন 2য় আসমানে। ঈসা নবী আবার আসবেন, দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে। দাজ্জাল, ইমাম মাহদী আসবে। আসার পরে ঈসা রুহুল্লাহ তিনি আসবেন। মাগরিবের নামাজের আজান হবে, একামত বাকি। বলে একামত দাও, বলে একামত ডিলে হবে। আজকের নামাজে ঈসা রুহুল্লাহ তিনি আগমন করবেন। 40 জন যুবক ঈসা রুহুল্লাহকে আগমন করার কেন্দ্র করে তারা চলে যাবেন আল মানারাতুল বাইদা। সহিহ মুসলিমের রওয়ায়াত, দামেস্কের জামে মসজিদে আল মানারাতুল বাইদা 2 জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা রুহুল্লাহ আগমন করবেন।
আসবেন ঈসা, ইমাম মাহদী বলবেন কদ্দিম, আপনি সামনে যান, নামাজের ইমামতি করেন। আপনি আল্লাহর পয়গাম্বর বলেন, আমি আল্লাহর পয়গাম্বর না, আমি আল্লাহর নবীর আখেরি নবীর উম্মত হিসেবে আসছি। আল্লাহু আকবার বলেন। নামাজের পরে ঈসা রুহুল্লাহ এবং ইমাম মাহদী দুইজন মিলে এবং মাহদী সৈন্য নিয়ে দাজ্জালকে কচু কাটা কাটবে। কথা বলেন। তবে অরিজিনাল দাজ্জাল আসার আগে সেমি দাজ্জাল গুলো আসবে। সেমি দাজ্জাল তারা যারা রোজার পূজাকে এক করে দেয়, এদের চিনতে বাকি নাই। কথা বলেন। যারা বলে নবী মরে পচে গলে শেষ, তারাই ভেজাল সেমি দাজ্জাল। যারা বলে নবীর শাফাআত লাগবে না, তারা দাজ্জালের আগে সেমি হিসেবে আসবে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে নাকি? সম্পর্ক আছে। ওরা বলে এমন বলো যিনি এসেছেন এবং উঠেছেন এবং নেমেছেন এমন একজন বদল, তিনি আমাদের নবী, প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হানির ঘরে শোয়া, নবীজির সিনাটা চাক করে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে মেডিকেল টিম এসে নবীজির সিনা মোবারকটাকে কারিশমা কুদরতি কারিশমায় চাক করে, ওপেন হার্ট সার্জারি করে নবীজি বোরাকে চড়ে তিনি প্রথমে গেলেন ইয়াসরিব, 2 রাকাত নামাজ পড়লেন। ইয়াসরিব থেকে বেথলেহেম, ঈসা নবীর জন্মের জায়গা, 2 রাকাত নামাজ পড়লেন। ওইখান থেকে তুরে সাইনা, মুসা নবী কবরে দাঁড়াতে নামাজ পড়ছেন দেখলেন। চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, লাখের পর পয়গম্বরদেরকে নিয়ে ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন লকব পেলেন। নবীজিকে আপ্যায়নের জন্য 4টা জিনিস দেওয়া হলো, দুধ, মধু, পানি, মদ। নবীজি দুধের গ্লাসটা নিয়ে খেয়ে বোরাকে চড়ে নবীজি বা রওনা করলেন। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী প্রথম আকাশে আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আসলাম, চতুর্থ আসমানে ইদ্রিস আসলাম, পঞ্চমে হারুন আসলাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে ইলা মা শা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা যতদূর পর্যন্ত চাইলেন, ওয়াকিলা বিল আরশ, কেউ কেউ বলেছেন নবীজি আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ নবী আরশে গিয়ে আল্লাহকে দেখে কেমন দেখেছেন এটা আল্লাহ জানেন আর আল্লাহর হাবিব জানেন। কেমন দেখা হলো, কি পাইলেন তাও বলে দিয়েছে, তাওহীদ দিয়েছেন। শিরক করবে না উম্মতের ব্যাপারে একটা কমিটমেন্ট হয়েছে এবং আল্লাহ যা যা দেওয়া তার গাওয়া হয় আব্দিহি মাওয়া যা যা দেওয়ার সব দিয়েছেন। 50 ওয়াক্ত নামাজ 45 কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতের মধ্যে আবার ফিরে আসলেন। আল্লাহু আকবার বলেন। রাতের মধ্যে আবার ফিরে আসলেন। লাইলান তানবিনে তানকিব, রাতের সামান্য অংশ আবার ফিরে আসেন। কেমন দয়ার নবী, মায়ের নবী। ওরা বলে শর্ট টাইমে কেমনে হয়? বলে শর্ট টাইমে অনেক কিছু হয়। 7 জন যুবক আসহাবে কাহাবের 309 বছর ঘুমাইছে। আল্লাহ জিজ্ঞেস করলেন কাম লাবিস্তুম, কত বছর ঘুমাইলা? কয় লাবিসনা ইয়াওমান আও বা'দা, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ কয় তোমরা 309 বছর ঘুমাইছো। ওয়া লাবিসু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু তিসা। উজাইর ইসলাম তিনি 100 বছর মৃত্যুবরণ করেছিলেন। ফা আমাতাহুল্লাহু মিয়াতান, আল্লাহ তাকে 100 বছর মৃত্যু দিয়েছিলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন কাম লাবিস্তা, কত বছর ঘুমাইলা? বলল লাবিস্তু ইয়াওমান আও বা'দা, একদিন অথবা একদিনের কিছু বেশি। আল্লাহ বলেন বাল লাবিস্তা মিয়াতান, তুমি 100 বছর ঘুমাইছো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা সম্ভব কিনা? নবীজির মেরাজকে বিশ্বাস করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক হলেন, আমরা নবীর মেরাজকে বিশ্বাস করব এবং যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন সেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো, কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো, আমরা সবে বরাত পালন করবো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করবো, জানাজার নামাজের পরে কাতার ভেঙে আমরা দোয়া করবো। এই আমলগুলো যেন আমাদের ছুটে না যায় খেয়াল করবেন। আমাদের তারাবি নামাজ হবে কয় রাকাত? বেতের নামাজ কয় রাকাত? আমরা হানাফি মাযহাবে এই পর্যন্ত হাত ধরবো, হাত বাঁধবো নাভির নিচে। ইমাম যখন কেরাত পড়বে আমাদের কোনো কেরাত লাগবে না। ইমাম যদি বলা দোয়ালিন আমিন বলে, ফেরেশতা আমিন বলে। ফেরেশতার আমিন যদি শোনা যায় না তাহলে আস্তে বলে, আমাদের আমিন হবে কি আস্তে? কি বলেন আমাদের আমিন হবে কি? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে আমরা দোয়া করবো, জানাজার নামাজের পরেও আমরা দোয়া করবো না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন। ইচ্ছা থাকা সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও এর চেয়ে আর কথা বলার সুযোগ নাই। নাহলে আরেকটি প্রোগ্রাম, আমার নির্ধারিত প্রোগ্রাম, এটা শুধুমাত্র আমার কলিগের কথা একটু শুধু বলার জন্য শুধু আসে যে উনি আসতে পারেন, অসুস্থ। আল্লাহ কবুল করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. আয় রব, আজকের মাহফিলকে কবুল করো। টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবে খেদমত করছেন সবার খেদমতকে কবুল করো। আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দিও। আল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটি, আসাতিজে কেরাম সবাইকে কবুল করো। ছাত্রদের জেহেনার জাকাওয়া বাড়ায় দাও। আগামী 15ই জানুয়ারি সাবকাল রহমতুল্লাহর মাহফিল আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমান
মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের ঈমান আমল আকীদাকে মজবুত করো। এমন একজন রাষ্ট্রপ্রধান দিও যার দ্বারা আল্লাহ আমাদের ঈমান আমল আকীদা হেফাজত থাকবে, এমন ব্যক্তিকে তুমি আমাদের জন্য মনোনয়ন দিও আল্লাহ। তাকাব্বাল দুআনা ওয়া মুনাজাতানা বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।